কিন্তু ভূমিকম্পে মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। এভাবেই নির্বিচারে সাধারণ মানুষকে হত্যার নির্দেশ দিতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বৈরাচারের দোসর আসাদুজ্জামান খান কামাল। সেই কামালই আজ মৃত্যুদণ্ডে দণ্ডিত। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ৫ অভিযোগী ফাঁসির রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কঠোর দমননীতির নেতৃত্ব, হত্যা, নির্যাতনের নির্দেশ, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি সব মিলিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ভয়াবহ অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। সোমবার দুপুর ১২টা ৪০ ট্রাইব্যুনাল ১-এ কড়া নিরাপত্তার মধ্যে এর রায় পড়া শুরু হয় এবং দুপুর ২টা ৫০ রায়ে তার মৃত্যুদণ্ড ঘোষণা হয়। পলাতক কামালের বদলে হাজির করা হয় রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। তিনি সরকারের দমনচক্রের অভ্যন্তরীণ নির্দেশ ও অপারেশনের বিশদ বিবরণ দেন। ট্রাইব্যুনালের ৫ অভিযোগগুলো ছিল ১৪ জুলাই শেখ হাসিনার বক্তব্যের পর কামালের নির্দেশে ও তত্ত্বাবধানে হত্যা, নির্যাতন, আন্দোলনকারীদের নির্মূলে হেলিকপ্টার, ড্রোন, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ, ১৬ জুলাই রংপুরের শিক্ষার্থী আবু সাইদকে টার্গেট করে হত্যা, ৫ আগস্ট চাংখারপুলে ৬ ছাত্র হত্যা এবং আশুলিয়ায় ৬ শিক্ষার্থীকে গুলি করে পুড়িয়ে হত্যা, যার সবকটিতেই দোষী সাব্যস্ত হন কামাল। একই সঙ্গে দুদকের দুর্নীতি তদন্তে উঠে এসেছে তার বস্তায় বস্তায় ঘুষ বাণিজ্য, পুলিশ, ডিএনসি ও ফায়ার সার্ভিস থেকে নগদ আদায়, অতিরিক্ত সচিব ডক্টর হারুনুর রশিদের নেতৃত্বে ক্যাশ কালেকশন সিন্ডিকেট, বস্তায় ভরা ঘুষ ফার্মগেটের বাসায় পৌঁছানোর প্রমাণ। এছাড়াও আরও অনেক অভিযোগ আছে কামালের বিরুদ্ধে। সব মিলিয়ে এটি কেবলমাত্র একটি মামলার রায় নয়, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, দমননীতি ও দুর্নীতির অন্ধকার অধ্যায়ের বিরুদ্ধে ন্যায় বিচার, যা ইতিহাসে এক যুগান্তকারী পদক্ষেপ হয়ে থাকবে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।